ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনালে পৌঁছে গেল আমাদের প্রিয় ভারত। এবং 8 তারিখ ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদে। তো আশা করি এই ম্যাচটি আমরা জিতেই মাঠ ছাড়বো এবং ভারত সেকেন্ড কনজিকিউটিভ টাইম টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতে নেবে এবং ভারতের মাটিতেই কিন্তু এই ট্রফি থাকবে। এবার আজকের ম্যাচের কথা এলে ভাই, আজকের ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন সঞ্জু স্যামসন। তিনি কিন্তু 42 বলে 89 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, যার মধ্যে রয়েছে 8টা 4 আর 7টা 6, এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন ঈশান কিষান এবং শিবম দুবে। এবার ভারতের বোলিং এর কথায় যদি আসি, ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন জসবীর সিং বুমরা। কেন তিনি ভারত তথা ওয়ার্ল্ডের 1 নম্বর বোলার সেটা কিন্তু তিনি আজকের ম্যাচে আবারও প্রমাণ করলেন। 18তম ওভারে বল করতে এসে যেভাবে রানটা তিনি চেপে দিলেন, তারপরের যে দুটো ওভার 19তম ওভারে হার্দিক পান্ডিয়া এবং 20তম ওভারে শিবম দুবে, দুজনের কাজই কিন্তু খুব সহজ হয়ে গেছিল এবং ফুল ক্রেডিট গোস টু জসপ্রীত বুমরা। সুতরাং সঞ্জু স্যামসন এবং জসপ্রীত বুমরা দুজনের অসাধারণ পারফরমেন্সেই কিন্তু ভারত ইংল্যান্ডকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনালে প্রবেশ করলো। তো চলো আজকের এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, একটা ম্যাচ রিভিউ মতো করব, দেখবো এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কি কি রয়েছে আর পজিটিভ আর নেগেটিভ সাইডই বা কি কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি আজকের ম্যাচের কথায় আসি, এই ম্যাচটাতে কিন্তু টসে জিতেছিল প্রথমেই ইংল্যান্ড এবং ইংল্যান্ড টসে জিতে কিন্তু ভারতকে ব্যাট করতে পাঠায় এবং নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এবং ভারতের পক্ষে ক্যাপ্টেন সুরিয়া বলছিলেন তিনি যদি টসে জিততেন তিনিও কিন্তু প্রথমে ব্যাটিংই করতে চাইতেন। সুতরাং যেটা তিনি চেয়েছিলেন সেটাই তিনি পেয়েছেন এবং প্রথমে ভারতের পক্ষে ক্রিজে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। দেখো, অভিষেক শর্মা কিন্তু লাস্ট 5টা ম্যাচে একটা ম্যাচ ছাড়া বাকি কোনো ম্যাচে রান পায়নি। সে কখনো 0 রান, কখনো 10-12 রানে আউট হয়েছে এবং এই ম্যাচটাও কিন্তু এর ব্যতিক্রম হলো না। সে কিন্তু ইভেন একজন অফ স্পিনার উইল জ্যাক্সের কাছে ক্যাচ দিয়ে পাওয়ার প্লের মধ্যেই আউট হয়ে যান। এবং ইংল্যান্ডের পক্ষে এই পাওয়ার প্লেতে কিন্তু প্রথম দুটো করে ওভার করেন জোফরা আর্চার এবং উইল জ্যাক্স, এবং পঞ্চম আর ষষ্ঠ ওভারটি করেছেন জেইমি ওভারটন আর স্যাম কারান। এবং যখন অভিষেক শর্মা আউট হয়ে যান তখন কিন্তু একধার দিয়ে ইনিংসটার ফুল কন্ট্রোল নিয়ে নেন সঞ্জু স্যামসন। তিনি কিন্তু যেরাম বললাম 42 বলে 89 রানের একটা ইনিংস খেলেছেন। তার ইনিংসে রয়েছে 8টা 4 আর 7টা 6। একটা সময় পাওয়ার প্লে শেষে ভারতের কিন্তু স্কোর ছিল 67 রানে 1 উইকেট এবং এই সঞ্জু স্যামসন তাকে কিন্তু যোগ্য সঙ্গত দিয়েছেন ঈশান কিষান এবং শিবম দুবে। তারা কিন্তু মিডিল ওভারটায় দুর্দান্ত খেলেছেন। ঈশান কিষান তিনি 18 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন, তার ইনিংসে রয়েছে 4টে 4 2টো 6। আর শিবম দুবে তিনি 25 বলে 43 রানের একটা ইনিংস খেলেছেন, তার ইনিংসে রয়েছে 1টা 4 আর 4টে 6। মানে বুঝতেই পারছো তারা দুর্দান্ত ভাবে কিন্তু ব্যাট করেছে। এবং এই স্পিনার, ইংল্যান্ডের যারা স্পিনার রয়েছে সেটা উইল জ্যাক্স হোক বা আদিল রশিদ, তারা কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপের মধ্যে 4টে উইকেট তারা তুলে নিয়েছে, মানে 4টে উইকেট ইংল্যান্ডের স্পিনাররা পেয়েছে। এর থেকে বোঝা যায় যে ভারতীয় ব্যাটাররা স্পিনকে খেলতে তাদের কিন্তু প্রবলেম এখনো হচ্ছে। তবে যেহেতু শিবম দুবেকে 4 নম্বরে প্রমোট করেছেন ক্যাপ্টেন সুরিয়া, যেটা আজকে নোটেবল পয়েন্ট, সেই কারণে কিন্তু ভারত স্পিনের যে জায়গাটা মিডিল ওভারটা সেখানে কিন্তু ভালো রান তুলে বেরিয়ে গেছে। 9 ওভার 3 বলের মাথায় ঈশান কিষানকে আউট করে দেন আদিল রশিদ এবং 13 ওভার 1 বলের মাথায় সঞ্জু স্যামসনকে আউট করে দেন উইল জ্যাক্স। মানে তোমাদের যেরকম বললাম যে 4টে উইকেট
কিন্তু স্পিনাররা নিয়েছেন, ইংল্যান্ডের স্পিনাররা, ভারতীয় ব্যাটিং লাইন আপের। সো তারপরে যখন ম্যাচ ফিনিশিং এর যে দায়িত্ব সেটা কিন্তু সম্পূর্ণরূপে গিয়ে পড়ে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মার ওপর, এবং তারা লাস্ট দুটো ম্যাচ ধরে কিন্তু এই দায়িত্বটাকে খুব ভালোভাবে পালন করছে। এই ম্যাচেও কিন্তু তার অন্যথা হলো না। হার্দিক পান্ডিয়া তিনি 12 বলে 27 রানের একটা ইনিংস খেলেছেন, তার ইনিংসে রয়েছে 3টে 4 আর 2টো 6, আর তিলক ভার্মার ইনিংসে রয়েছে 7 বলে 21 রানের ইনিংস, তার ইনিংসে রয়েছে 3টে 6। সুতরাং বুঝতেই পারছো দুজন দুর্দান্তভাবে ম্যাচটাকে ফিনিশ করেছে। ভারত কিন্তু 253 রান 7 উইকেটের বিনিময়ে 20 ওভারে তুলে নেয় এবং ইংল্যান্ডকে 254 রানের টার্গেট দেয়। এবং ভারতের ইনিংসটার দিকে তুমি যদি দেখো, ভারত কিন্তু 1 থেকে 6 ওভারের মধ্যে তাদের রান ছিল 67 রানে 1 উইকেট। তাদের 7 থেকে 15 ওভারের মধ্যে তারা কিন্তু 110 রান তোলে 2 উইকেটের বিনিময়ে। আর 16 থেকে 20 ওভারের মধ্যে ভারত কিন্তু 76 রান তুলেছে, এবং সেই 76 রান কিন্তু ক্রুশিয়াল এই 253 রানের ইনিংসটাকে তৈরি করার জন্য। এবং ইংল্যান্ড যখন ব্যাট করতে আসে, ভারতের হয়ে কিন্তু প্রথম 2টো করে ওভার করেছে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, আর পঞ্চম আর ষষ্ঠ ওভার করেছে জসপ্রীত বুমরা, তার সাথে বরুণ চক্রবর্তী। দেখো, ইংল্যান্ডের হয়ে ওপেন করতে এসেছিলেন ফিল সল্ট, আর তার সাথে ওপেন করেছেন জস বাটলার। আমরা ম্যাচের যে প্রিভিউ করেছিলাম সেখানেও বারবার বলেছি আশা করি এই ম্যাচে বাটলার যাতে নিজের সেরা ফর্মে না ফেলে, কারণ বাটলার লাস্ট কয়েকটা ম্যাচ ধরে কিন্তু রানের মধ্যে নেই। হাইয়েস্ট রান বোধহয় 21 ছিল। এবং বরুণ চক্রবর্তী তিনি কিন্তু বাটলারকে তার 6 নম্বর ওভারে বল করতে এসেই আউট করে দিয়েছেন। প্রথমে তাকে বোধহয় ছক্কার হ্যাটট্রিকও করেছিলেন, কিন্তু শেষে ম্যানেজ করে নিয়েছেন আর কি। এবং জসপ্রীত বুমরা তিনি কিন্তু পঞ্চম ওভারে ব্রুককে তুলেছেন। হার্দিক পান্ডিয়া তিনি সেকেন্ড ওভারে ফিল সল্টের উইকেট নিয়েছেন। মানে পাওয়ার প্লেতে কিন্তু 1 থেকে 6 ওভারের মধ্যে ইংল্যান্ডের 68 রানের বিনিময়ে 3 উইকেট পড়ে যায়। এবং যখন মিডিল ওভারে খেলা গড়ায় তখন কিন্তু ইংল্যান্ডের হয়ে জেকব বেথেল এবং টম ব্যান্টান এরা হাল ধরে। এবং বেথেল শুধু হাল ধরা নয় ভাই, 21-22 বছরের একটা ছেলে দুর্দান্ত ব্যাটিং করেছে। আজকে সে সেঞ্চুরি করেছে। তার ইনিংসের কথা যদি বলি, সে কিন্তু 48 বলে 105 রানের ইনিংস খেলেছে, এবং তার ইনিংসে রয়েছে 8টা 4 এবং 7টা 6। তিনি শেষ অবধি চেষ্টা করেছেন এবং জস বাটলারকে যে কাজটা আমরা করতে দেখি সেই কাজের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তিনি তুলে নিয়েছিলেন। তবে চাইলেই তো হলো না, বিপক্ষ দলে একজন জসপ্রীত বুমরা আছে, একজন অক্ষর প্যাটেল আছে, একজন শিবম দুবে আছে, একজন হার্দিক পান্ডিয়া আছে। কাজটা অত সহজ নয়, আর সেটা হলোও না। ভারত কিন্তু 7 ওভার 6 বলের মাথায় টম ব্যান্টনকে তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল, এবং 13 ওভার 6 বলের মাথায় উইল জ্যাক্স তাকে কিন্তু আউট করে দেন আর্শদীপ সিং। এবং এই আর্শদীপ সিং এর যে বলটাতে আউট হয়েছেন উইল জ্যাক্স, যিনি কিন্তু 20 বলে 35 রানের একটা ইনিংস খেলেছেন, যার ইনিংসে রয়েছে 4টে 4 2টো 6, এবং যথেষ্ট সঙ্গত দেওয়ার চেষ্টা করেছিলেন জেকব বেথেলকে। তার বলে যে ক্যাচটা উঠেছিল, অর্থাৎ আর্শদীপ সিং এর বলে যে ক্যাচটা দিয়ে দিয়েছিলেন উইল জ্যাক্স, সেই ক্যাচটা কিন্তু অসাধারণ ভাবে, মানে কি বলবো, অক্ষর প্যাটেল তিনি কিন্তু বলটাকে হাতে নেন এবং সেটা কিন্তু মানে বাইরে পড়ে যাচ্ছিল মাঠের, এবং সেটাকে কিন্তু তিনি শিবম দুবের দিকে জাস্ট ছুড়ে দেন এবং নিজে মাঠের বাইরে গিয়ে ড্রাইভ খান, এবং শিবম দুবে বলটাকে ক্যাচ করে নেন এবং গিয়ে যে হাতটা তিনি অক্ষর প্যাটেলকে করেন, সেখানেই বলা যায় যে দলের মধ্যে কতটা ইউনিটি রয়েছে। এবং দুর্দান্ত দুর্দান্ত ভাই, মানে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল আর শিবম দুবে এই 3জন ট্রায়ের ওপর ভিত্তি করেই কিন্তু উইল জ্যাক্সের আউটটা ভারত করে। তখনও জেকব বেথেল রয়েছে, ইভেন তিনি কিন্তু চাপ বাড়িয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন জেতানো। স্যাম কারান এসছে তখন ক্রিজে, তখন মনে হচ্ছে যে ভারত কিন্তু চাপে পড়তে পারে তখনও, কারণ তখনও কিন্তু রান রেট কিন্তু নিজেদের কন্ট্রোলে মোটামুটি রেখেছে ইংল্যান্ড। এবং তখনই ভারতের হয়ে অবতীর্ণ হন জসপ্রীত বুমরা। 18তম ওভারটা করেন ইয়র্কারের পর ইয়র্কার, এবং নিখুঁত প্রিসাইজ ইয়র্কার,
যেখান থেকে কোনোভাবেই কিন্তু তারা ব্যাট ঘোরাতে পারেন না, এবং তিনি রানটা যে 18 ওভারে চেপে দেন, 19তম ওভারে হার্দিক যখন বল করতে আসেন তখন কিন্তু তার কাজ খুব সোজা হয়ে যায়। যদিও সোজা নয় এরম একটা ম্যাচে, তবে একটা ওরম ক্রুশিয়াল ওভারে রান চেপে দেওয়া মানে পরের ওভারের বোলাররা জানে আমার হাতে অন্তত এক্সট্রা 10 রান আছে। তো হার্দিক তিনিও কিন্তু এই ওভারে স্যাম কারানকে আউট করে দিয়েছেন। তিলক বার্মা তিনি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, মানে দুর্দান্ত টিম পারফরমেন্স পুরো। এবং তার সাথে সাথে 20 ওভারটা শিবম দুবে কিন্তু বল করেছে, এবং তিনি যে বলটা করেছেন সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ তিনি দক্ষতার ছাপ রাখলেন, যেটা পুরো মানে বিশ্বকাপের প্রথম থেকেই তো তিনি বল করছেন। তিনি যে এখন পুরোপুরি একজন অলরাউন্ডার, শুধু ব্যাটার হিসেবে যদি তাকে আর গণ্য করার কোনো কারণ নেই, সেটা কিন্তু এই ম্যাচে আবারও বোঝা গেল। সব মিলিয়ে ইংল্যান্ড শেষ অবধি চেষ্টা করলেও তারা 246 রান 7 উইকেটের বিনিময়ে তুলতে পারে, এবং ভারত 7 রানের বিনিময়ে কিন্তু এই ম্যাচটা জিতে ফাইনালে প্রবেশ করে। এবার যদি কিছু টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলি, দেখো ভারতের ব্যাটিং এর টার্নিং পয়েন্ট অবশ্যই সঞ্জু স্যামসং এর ব্যাটিং। পরপর দুটো কনজিকিউটিভ ম্যাচে অর্ধশতরান করা এবং একার হাতে ম্যাচের ভিতকে গেঁথে দেওয়া নট আ ইজি জব টু ডু। তিনি সেটা করেছেন, তিনি অসামান্য কাজ করেছেন, হ্যাটস অফ টু ইউ, দুর্দান্ত। এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন শিবম দুবে আর ঈশান কিষান। আর ইংল্যান্ডের পক্ষে যদি বলি, ইংল্যান্ডের পক্ষে দুর্দান্ত ব্যাট করেছেন কিন্তু জেকব বেথেল এবং উইল জ্যাক্স। আর কিছু টার্নিং পয়েন্টের কথা যদি বলি এর সাথে সাথে, সেটা হচ্ছে ভারতের ব্যাটারদের যে আদিল রশিদ আর উইল জ্যাক দুজনই কিন্তু দুটো করে উইকেট নিয়েছেন এবং যথেষ্ট চাপে ফেলে দিয়েছিলেন। সুতরাং দুজনের এই স্পিনিং উইকেট, স্পেশালি উইল জ্যাক্সের যে 1 থেকে 6 ওভারের মধ্যে অভিষেক শর্মাকে তুলে নেওয়া, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। আরো একটা টার্নিং পয়েন্ট কোনটা বলতো, যেটা তোমাদের বলছিলাম যে 13 ওভার 6 বলের মাথায় আর্শদীপ সিং এর বলটায় যে দুর্দান্ত ক্যাচটা অক্ষর প্যাটেল করে দিয়েছেন আর কি শিবম দুবের জন্য, সেটা একটা টার্নিং পয়েন্ট। এছাড়াও 18তম ওভারে বুমরার বোলিং, সেটা একটা টার্নিং পয়েন্ট। এবার কিছু পজিটিভ আর নেগেটিভ সাইডের কথায় যদি আসি, পজিটিভ সাইড হচ্ছে পুরো টিম পারফরমেন্স, ইউনিটি, এটা একটা পজিটিভ সাইড। পজিটিভ সাইড এটা যে সঞ্জু ফর্মে রয়েছেন এবং একার হাতে সবকিছু সামলাচ্ছেন, এটা একটা পজিটিভ সাইড। ভারতের বোলাররা দুর্দান্ত বল করছে, এটা একটা পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড বলতে দেখো, অভিষেক শর্মা সে কিন্তু এই নিয়ে 5ম বার মানে 5 নম্বর বার যে অফ স্পিনারের কাছে আউট হলো। সুতরাং অফ স্পিনারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং লাইন আপের যে দুর্বলতা, সেটা কিন্তু এখনো রয়ে যাচ্ছে। সেকেন্ডলি আরেকটা নেগেটিভ সাইডের কথায় যদি আসি, সেই নেগেটিভ সাইডটা আর কিছুই নয়, সেটা হচ্ছে স্পিনারদের কিন্তু ভারতীয় ব্যাটারদের খুব দেখে খেলতে হবে। এবং আজকেও যে দুখানা স্পিনার 4টে উইকেট পেয়েছে, যেরকম বললাম অভিষেক শর্মা, শুধু অভিষেক শর্মা নয় কিন্তু সঞ্জু, ঈশান কিষান এরাও কিন্তু স্পিনারদের কাছে আউট হয়েছে। এবং ক্যাপ্টেন সুরিয়া নিজের আগে কিন্তু ওর জন্য শিবম দুবেকে প্রমোট করে দিয়েছিল। সুতরাং স্পিনটাকে কিন্তু ভালো করে খেলতে হবে। নিউজিল্যান্ডের কাছেও কিন্তু মিচেল সান্টনারের মতন একজন এক্সপিরিয়েন্স স্পিনার রয়েছে, যে আবার বোধহয় ক্যাপ্টেনও। সুতরাং খুব কিন্তু সহজ ম্যাচ হবে না। তো আশা করি ভারত এই নেগেটিভ সাইড গুলোকেও পজিটিভে পরিণত করবে এবং নিউজিল্যান্ড ম্যাচটাও জিতবে, জিতে সেই টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফিটা সেকেন্ড কনজিকিউটিভ টাইম ইন্ডিয়াতে রেখে দেবে। আমরা সকল ভারতবাসী সংকল্পবদ্ধ এবং আমরা বিশ্বাস করি আমরা সকল ভারতবাসীর ইচ্ছা শক্তি এক জায়গায় মিলিত হবে এবং আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 চ্যাম্পিয়ন হব, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। তো চলো, তোমাদের কি মনে হয় যে আজকের ম্যাচে ভারতের আর কি কোনো নেগেটিভ পয়েন্ট রয়েছে? থাকলে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।